এটি কলম্বিয়ার সান্তা মার্তা শহরের সৈকতের দৃশ্য। ভারী বৃষ্টি ও প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সমুদ্রে ভেসে আসে আবর্জনার স্তূপ, প্লাস্টিকের ব্যাগ, বোতল, পুরনো টায়ার, ভাঙা আসবাবপত্র, এমনকি শিশুদের জুতা ও কুকুরের মরদেহ। আবর্জনায় ঢেকে গেছে প্রায় গোটা উপকূল। Obra del ser humano, esto no es el mar actuando la naturaleza, esto somos nosotros en lo que estamos presentando. মূলত মান জানারেস নদী দিয়ে বর্জ্যগুলো উপসাগরে এসে জমা হয়েছে। কর্তৃপক্ষ ও পরিবেশবাদী সংগঠনগুলো বছরের পর বছর সচেতনতা গড়ে তুললেও দূষণ কমছেই না। সান্তা মার্তার মতো পর্যটন কেন্দ্র এখন পরিণত হয়েছে আবর্জনার ভাগাড়ে। এতে একদিকে হতাশ পর্যটকরা, তেমনি স্থানীয় মৎস্যজীবীরা পড়েছেন চরম বিপাকে। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার দ্রিনা নদীর ছবি দেখলে মনে হবে যেন এতে পানি নেই, কেবল আবর্জনা। প্লাস্টিকের বোতল, ড্রাম, ব্যারেল, গাছের ডাল সব মিলে নদীর বুকে ভাসমান বর্জ্যের বিশাল এক স্তর। Nelegalnih deponija koje se nalaze na obalama rijeka u susjednim opštinama. Svake godine kada je povećanje vodostaja, kada su velike kiše i snjegovi. মেক্সিকোর অবস্থা আরো ভয়াবহ। ভেরাক্রুজ রাজ্যের সৈকত ছেয়ে গেছে দূষিত তেলে, নষ্ট হচ্ছে পানি, হুমকির মুখে পড়ছে সমুদ্রের প্রাণীকুল। দূষণের কারণে মাছ শিকারও প্রায় বন্ধ হয়ে গেছে জেলেদের। Se dedican de lleno al mar, pues ahorita no pueden pescar. ¿Por qué? Porque pues el crudo está en el agua, en la orilla. Hay redes que quedaron completamente destrozadas. এদিকে ইন্দোনেশিয়ার বালির কেদংগানান সৈকত চেনার উপায় নেই। সমুদ্রের ঢেউ ও মৌসুমী বায়ুর প্রভাবে সৈকত জুড়ে রয়েছে প্লাস্টিকের বোতল, কাঠ, বাঁশের স্তূপ। Very unfortunate that I suppose it's the tides we're bringing in from that make the rubbish, but yeah, it's going to kill the tourism. ভারতের রাজধানী দিল্লির যমুনা নদীর দূষণের চিত্র আরও করুণ। বিষাক্ত ফেনায় ঢেকে গেছে নদী, আর এর কারণ অবৈধ শিল্প বর্জ্য ও অপরিশোধিত নর্দমার পানি। সরকারি উদ্যোগের পরও নদী দূষণ দিন দিন বেড়ে চলেছে। এছাড়া জ্বালানি দূষণ পৌঁছে গেছে রাশিয়া পর্যন্ত। 17 এপ্রিল ইউক্রেনের ড্রোন হামলার পর রাশিয়ার তুয়াপসি বন্দরে তেল ছড়িয়ে পড়ে। স্যাটেলাইট ছবিতে দেখা যায় কৃষ্ণ সাগরের উপকূলে গাঢ় কালো তেলের স্তর। আপাতত তেল শোধনাগারটি বন্ধ রয়েছে। এছাড়া মে মাসে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছে ইরানে তেল নিঃসরণের আরেক ঘটনা। খার্ক দ্বীপের কাছে প্রায় 45 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ধূসর ও সাদা আস্তরণ দেখা যায়। শুধু তেল বা আবর্জনা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রেও ঘটেছে রাসায়নিক দুর্যোগের আশঙ্কা। 25 মে লস অ্যাঞ্জেলেস শহরতলির গার্ডেন গ্রোভের হাজার হাজার বাসিন্দাকে সরানোর নির্দেশ দেওয়া হয়। পার্শ্ববর্তী একটি রাসায়নিক ট্যাঙ্ক ত্রুটিপূর্ণ হয়ে বাতাসে বিষাক্ত বাষ্প ছড়াতে পারে, এমন শঙ্কা থেকে আসে এই নির্দেশ। কলম্বিয়ার সৈকত থেকে বসনিয়ার নদী, মেক্সিকোর উপকূল থেকে ভারতের যমুনা, ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র থেকে যুক্তরাষ্ট্রের শহরতলি, বিশ্বের সর্বত্রই দূষণ এবং পরিবেশ দুর্যোগ যেন নিত্যদিনের ঘটনা। শিল্প বর্জ্য, অপরিশোধিত তেল, রাসায়নিক দুর্ঘটনা সব মিলিয়ে এক ভয়াবহ চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতি সামাল দিতে দরকার আন্তর্জাতিক সমন্বয়, কঠোর আইন ও জনসচেতনতা। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।